সাল ১৯৬৪। একদিকে ভিয়েতনামের মাটিতে গর্জে উঠেছে যুদ্ধের দামামা, আর ঠিক তখনই কলকাতায় বেজে উঠল এক ফোন কল। আমেরিকান টেলিভিশন চ্যানেল পিবিএস নেটওয়ার্ক চাইছে সত্যজিৎ রায়ের ক্যামেরায় এক ভারতীয় গল্প। শর্ত একটাই, সব ডায়লগ হবে ইংরেজিতে। কিন্তু কলকাতার বাঙালির মুখে ইংরেজি কথা, ব্যাপারটা সত্যজিতের কাছে স্ববিরোধী মনে হলো। তিনি বললেন, ডায়লগই রাখবো না। এরপরে নির্মাণ হলো কালজয়ী সাইলেন্ট ফিল্ম 2। 12 মিনিটের ছোট্ট একটা সিনেমা দিয়ে সত্যজিৎ দেখালেন গৌতম বুদ্ধের মতো কথা না বলেও কত কিছু বলা যায়। এখানে দেখানো হয় দুজন শিশুর বালসুলভ দ্বৈরথ। আপাত দৃষ্টিতে সরল মনে হলেও 2 এর সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন, প্রপস এবং চলচ্চিত্রের ডেভেলপমেন্ট ফুটিয়ে তোলে মানব চরিত্রের আদিম মনোবৃত্তিকে। কথা বলে শ্রেণী বৈষম্যের। খেলনা দেখানোর ছলে আন্ডারলাইন করে আমেরিকা ভিয়েতনামের যুদ্ধকেও। শুরুতেই আমরা দেখি এক ধনী শিশুর আগমন হয় বিরাট প্রাসাদের মধ্যে। আলোচনার সুবিধার্থে এখন থেকে আমরা ধনী শিশুকে ডাকব দুর্গ নামে। তো দুর্গকে আমরা দেখি জেলখানার গড়াদের মতো গ্রিল দিয়ে ঘেরা জানালায়, হাতে কোকাকোলার বোতল আর মুখ ভর্তি অবজ্ঞা। একরাশ বিলাসিতায় মুড়ে থেকেও কিসের যেন উদাসীনতা, কি যেন অশান্তি, অস্থিরতা। চারপাশে আমরা দেখি মিকি মাউস ক্যাপ, কোকাকোলার বোতল, ইয়ারগান ইত্যাদি, যা খুব সূক্ষ্মভাবে বৈশ্বিক পুঁজিবাদের ফসল হিসেবে ধরা দেয়। সিনেমা জুড়ে সৌমেন্দ্র রায়ের ক্যামেরা কখনো স্থির, কখনো অবজেক্টকে ফলো করে মুভিং। ক্রমে ঘরের এক একটা আসবাব এবং সেগুলোর প্রতি বালকের মুখভঙ্গি গল্পের শৈল্পিক ওজন বাড়াতে থাকে। অন্যদিকে গরিব শিশুর আগমন হয় খোলা আকাশের নিচে, মাটির সাথে মিশে। আলোচনার সুবিধার্থে এখন থেকে আমরা গরিব শিশুকে ডাকব মৃত্তিক নামে। মৃত্তিকের চারপাশে বিলাসিতার দেয়াল নেই, আছে মুক্তির গন্ধ। গ্রিলের ফাঁক দিয়ে আমরা দেখি সে বাঁশি বাজাচ্ছে আপন মনে। বাঁশিতে সুর নেই, তাল নেই, বাজানোটাই যেন আনন্দ। পরের শটে দুর্গ ফিরে আসে, গ্রিলের মধ্যে আবদ্ধ। ক্যামেরা 2 বালকের দূরত্ব একেবারে কমিয়ে আনে, শুধু একটা গ্রিলের ফারাক যেন। এর মধ্যে দিয়ে পরিচালক নিঃশব্দে তার গল্পের দুনিয়ায় আমাদের ঢুকিয়ে নেন। এমন একটা ভিজুয়াল সেটআপ তৈরি হয় যেখানে ধনী আর গরিবের, ভিতর আর বাহিরের, ক্ষমতা আর দুর্বলের, প্রাসাদ আর মৃত্তিকার কন্ট্রাস্ট হয়ে ওঠে মূল ন্যারেটিভ। 2তে সত্যজিৎ রায় ডায়লগকে রিপ্লেস করেন সমৃদ্ধ সাউন্ড ডিজাইনিং দিয়ে। এখানে আমরা শুনি শুধু বাঁশির শব্দ, প্রপসের শব্দ এবং অ্যাম্বিয়েন্স নয়েজ। গরিব শিশুর বাঁশির শব্দে উৎসুক হয় ধনী শিশু। সে বাঁশিকে তার নীরব নিস্তব্ধ যান্ত্রিক জীবনের প্রথম আক্রমণ হিসেবে ধরে নেয়। সুরের উৎস খুঁজতে জানালে দিয়ে মুখ বাড়ায় সে। আনমনা মৃত্তিককে দেখে তার হিংসেই চোখ ঝিলিক দিয়ে ওঠে। পর মুহূর্তে বাঁশের বাঁশিকে চুরমার করে দেয় যান্ত্রিক ট্রাম্পেট। আকস্মিক আক্রমণে চমকে যায় মৃত্তিক, কিন্তু দমে যায় না। টুপ করে ঢুকে পড়ে তার ঝুপড়ি ঘরে। একটা হাতে বানানো ঢোল বাজাতে বাজাতে ফিরে আসে সে। মৃত্তিকের দুর্বল চালে হাসি পায় দুর্গে। সে সামনে রাখে খেলনা বাদর, যে স্বয়ংক্রিয়ভাবে ড্রাম বাজায়। এভাবে লড়াই চলতে থাকে। গল্প যত এগোতে থাকে, দ্বৈরথ যত ইন্টেন্স হতে থাকে, সাউন্ড তত প্রমিনেন্ট হতে থাকে। মৃত্তিকের দেশি বাঁশি আর ঢোলকে খেলনা ট্রাম্পেট আর এয়ারগানের শব্দ দিয়ে পরাজিত করতে যায় দুর্গ। একটা চালের বিপরীতে 5টা চাল দিয়ে লড়াইয়ে জিততে চায় সে। সরল সহজ ঘুড়ি ওড়ার আনন্দকে নিষ্ঠুরভাবে বিপন্ন করে সে এয়ারগান চালিয়ে যায়। মৃত্তিক পরাহত হয়, মন খারাপ করে, সাধের ঘুড়িটাকে টেনে নিয়ে আসে ধীরে। ওদিকে বিজয়ীর বেশে ঘরে ফিরে দুর্গ। সবগুলো খেলনাকে আর একবার দেখে, আদর করে, রোবটটাকে চাবি দিয়ে ছেড়ে দেয়। কিন্তু শেষ হাসিতে দুর্গ হাসতে পারে না। এত সব আধুনিক খেলনা, অস্ত্র থাকা সত্ত্বেও মৃত্তিককে পরাস্ত করা যায় না। তার বাঁশির শব্দ বাকি সব কিছু শব্দকে ছাপিয়ে যায়। মন খারাপ করে বসে পড়ে দুর্গ। রোবট ভেঙে দেয় তার যত্ন বানানো বিল্ডিং। বাচ্চাসুলভ লড়াইয়ের বাইরেও এখানে গভীর মর্মার্থ লুকিয়ে আছে। প্রত্যেকটা প্রপ এখানে প্রতীকী। ধনী বালকের কোকাকোলার বোতল,
মিকি মাউসের ক্যাপ, ব্যাটারি চালিত খেলনা আমাদের ইঙ্গিত করে পশ্চিমা ভোগবাদী সংস্কৃতির। অন্যদিকে গরিব ছেলের হাতের বাঁশি, ঘুড়ি, হাতে বানানো খেলনা আমাদের মনে করিয়ে দেয় সারল্য আর ঐতিহ্যকে। আবার অনেক সমালোচক টুকে দেখেন আমেরিকা ভিয়েতনাম যুদ্ধের প্রতীকী রূপায়ণ হিসেবে। আধুনিক খেলনা, অস্ত্র সমেত দুর্গ এখানে আমেরিকাকে রিপ্রেজেন্ট করেছে, আর মৃত্তিকা হলো ভিয়েতনামের প্রতিনিধি। আমেরিকা যেমন আগ বাড়িয়ে ভিয়েতনামের সমাজতন্ত্র, গণতন্ত্রহীনতা ইত্যাদি প্রতিহত করতে চেয়েছিল, এখানে দুর্গ তেমন আগ বাড়িয়ে যায় মৃত্তিকের বাসিকে প্রতিহত করতে। আমেরিকা ভিয়েতনাম যুদ্ধের ফল জানতে বিশ্বকে আরও 11 বছর অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু সত্যজিতের 2তে ফলাফল পরিষ্কার। যুদ্ধের ফলও তাই ছিল। দুর্গের রোবটের মতো সেলফ ডিস্ট্রাকশন মুডে বড় বড় সভ্যতা এভাবে ধ্বংস হয়। 2 এর সিম্বলিজম আরও বিস্তৃত। এখানে সম্পদ বনাম সুখের একটি সামাজিক বয়ানও আছে। দুর্গের বারবারন্ত প্রয়োজন তার শূন্যতাকেই প্রকাশ করে। ভোগবাদ ক্রমে তাকে নিষ্ঠুর করে, হিংসাত্মক করে, অথচ সামান্যের মধ্যে সন্তুষ্ট ও শান্ত থাকে মৃত্তিক। প্রতিটি শব্দ এবং দৃশ্য দিয়ে 2 প্রমাণ করে সিনেমা শব্দ ছাড়াও কথা বলতে পারে, এবং কি দারুণভাবেই না বলতে পারে। সত্যজিৎ রায় ও সিনেমাটোগ্রাফার সৌমেন্দ্র রায় প্রতিটি ফ্রেমকে রূপ দেন এক একটি শব্দহীন কবিতায়। ক্যামেরার স্থির ফোকাসে ধরা পড়ে জানালা, খেলনা, মুখভঙ্গি, আর সেসব ছোট ছোট মুহূর্তেই হয়ে ওঠে এক একটা গল্পের পৃষ্ঠা। শেষ দৃশ্যে মৃত্তিকের বাঁশি সুর ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে, আর দুর্গ বসে থাকে তার ধ্বংসপ্রাপ্ত খেলনার স্তূপের মধ্যে। বাইরে ঝড় ওঠে ভীষণ। সেই ঝড় শুধু গল্পের না, সেটি এক সভ্যতার, এক মানসিকতার। আজ যখন চারপাশে শুধুই শব্দ, গর্জন, বিভাজন, তখন 2 যেন আমাদেরকে আবার ডাক দেয়, ফিরে তাকাও, ফিল করো, ভাবো। কখনো কখনো সবচেয়ে গভীর শব্দগুলোই বলে দেয় নিঃশব্দতা। প্রিয় ভিউয়ার, যদি এই ভিডিও আপনার মনে জায়গা করে নেয়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করে জানান আরও কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। টাটা।